দেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র আলোকিত করা ২১শে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্য রচয়িতা ও নির্মাতা তিনি। প্রায় ৪ দশকেরও বেশি সময় ধরে টিভি পর্দায় দাপটের সাথে অভিনয়ের বাইরেও তিনি একজন নাট্যকার ও নির্দেশক। একজন চিত্রশিল্পী হিসেবে পরিচিত হওয়ার পাশাপাশি নিপুণ হাতে সামলেছেন সংসারও। বলছি দেশ বরেণ্য অভিনেতা আবুল হায়াতের কথা। দেখতে দেখতে পেরিয়ে এসেছেন জীবনের অনেকটা সময়। এর মাঝেই ৭৭ পেরিয়ে ৭৮-এ পা রাখলেন ২১শে পদকপ্রাপ্ত এই অভিনেতা। ১৯৪৪ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। তার বাবা আব্দুস সালাম কাজ করতেন বাংলাদেশ রেলওয়েতে। বাবার কাজের সূত্রে তার বড় হয়ে ওঠা চট্টগ্রামে। স্কুল জীবনের সূচনাও হয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং রেলওয়ে উচ্চ বিদ্যালয়। আর সেখান থেকেই ম্যাট্রিকুলেশন পাশ করে ভর্তি হন চট্টগ্রাম কলেজে। আইএসসি পাশ করে ১৯৬২ সালে ভর্তি হন বুয়েটে। বুয়েটে পড়া অবস্থায় নাটকের প্রতি আলাদা আকর্ষণ অনুভব করতেন তিনি। এরপর বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করে পরের বছরই ঢাকা ওয়াসার প্রকৌশলী পদে যোগ দেন। এর মাঝেই ১৯৬৯ সালে সাদা কালো পর্দায় তার অভিনয়ের অভিষেক ঘটে। এরপর থেকে টিভি নাটক, সিনেমা থেকে শুরু করে বিজ্ঞাপন চিত্রে সফলতার সাথে অভিনয় করে আসছেন। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত ও পরিচালিত বহু নাটকে অনবদ্য অভিনয় করেছেন তিনি। এর মাঝে মিসির আলী চরিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত হয়ে আছেন। এছাড়াও আজ রবিবার, বহুব্রীহির মতো জনপ্রিয় ধারাবাহিকগুলোতেও আবুল হায়াতের অভিনয় অনবদ্য ছিল। তার অভিনীত অসংখ্য খণ্ড নাটক আজও দর্শকদের মুগ্ধ করে চলেছে। অভিনয় কিংবা পরিচালনা সব ক্ষেত্রেই সমানভাবে সফল আবুল হায়াত। বেশ কিছু খণ্ড নাটক পরিচালনার মধ্য দিয়ে পরিচালক হিসেবেও পেয়েছেন প্রশংসা, যার মাঝে বিটিভিতে প্রচারিত জোছনার ফুল পেয়েছে জনপ্রিয়তা। নাটকটি তিনি পরিচালনার পাশাপাশি সেখানে অভিনয়ও করেছেন। তার উল্লেখযোগ্য নাটকের মাঝে রয়েছে আসাদুজ্জামান নূরের চিত্রনাট্য ও নির্দেশনায় দেওয়ান গাজীর কিস্সা নাটকটি, যার জন্য ১৯৭৮ সালে পুরস্কার পেয়েছিলেন আবুল হায়াত। টেলিভিশন জগতের বাহিরের সাহিত্যিক হিসেবেও তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। ১৯৯১ সালের বইমেলায় তার লেখা প্রথম উপন্যাস আপ্লুত মরু প্রকাশ পায়। সেই ধারাবাহিকতায় একের পর এক প্রকাশ হয় নির্ঝর সংকট, এসো নিপবনে, অচেনা তারার মতো জনপ্রিয় কিছু বই। দাম্পত্য জীবনে আবুল হায়াত ১৯৭০ সালে বিয়ে করেন মাহফুজা খাতুন শিরিনকে। ১৯৭১ সালে যুদ্ধের শুরুতে জন্ম হয় তাদের প্রথম সন্তান বিপাশা হায়াতের। বড় মেয়ে জন্মের ৬ বছর পর জন্ম হয় ছোট মেয়ে নাতাশা হায়াতের। তারা দুজনেই ছিলেন একসময় শোবিজের জনপ্রিয় মুখ। বর্তমানে নাতাশা নিজের সংসার জীবন নিয়ে ব্যস্ত থাকলেও বিপাশা চিত্রশিল্পী হিসেবে নিয়মিতই কাজ করে যাচ্ছেন। তৌকির আহমেদ বর্তমানে অভিনয়ের চাইতে পরিচালনাতেই বেশি ব্যস্ত। অন্যদিকে ছোট জামাতা শাহেদ শরীফ খানের অভিনয় কিছুটা অনিয়মিত। এখানে মজার ব্যাপার হলো, আজ ৭ই সেপ্টেম্বর অর্থাৎ আবুল হায়াতের জন্ম, আবার একই দিনে তার নাতনি অর্থাৎ নাতাশা হায়াতের কন্যা শ্রীষারও জন্মদিন। একই দিন নানা ও নাতনির জন্মদিন হায়াত পরিবারে আনন্দের মাত্রা যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।